আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালাদের পক্ষ থেকে সাদ বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা এখন বেলা 11:30 বাজে, চলে আসলাম ছাদে হাঁস মুরগিগুলোকে দেখার জন্য। এসে দেখি ওদের খাবার নাই, তাই ওদেরকে আবারও খাবার দিয়েছি। আর আকাশ কিছুটা মেঘলা মেঘলা আবহাওয়া, ঝিরঝির বৃষ্টি পড়ছে, যদিও প্রচুর গরম। দেখেন আকাশে আপনাদের ছাদের দ্বিতীয় অংশ প্রকৃতি কখনো দেখানো হয় না, সেটা দেখানো হচ্ছে। এই দেখেন আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখেন পুরো প্রকৃতিটা আপনাদের দেখানো হচ্ছে কি অবস্থা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাদের দ্বিতীয় অংশের প্রকৃতি আমি খুব একটা দেখাই না, তো আজকে দেখাচ্ছি দ্বিতীয় অংশের প্রকৃতি। দেখেন এই সাইডে সুন্দর একটা গ্রামের মতো দেখা যাচ্ছে, দেখেন কত সুন্দর প্রকৃতি। দেখেন আকাশ মেঘলা করছে এবং ঝিরঝির বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা আকাশটাই, দেখেন প্রচুর মেঘলা। আর দেখেন এই সাইডটা পুরোটা সবজি বাগান, দেখেন কীভাবে দুন্দুল ধরে আছে, দেখতে পাচ্ছেন ঝিঙে ধরে আছে, দুন্দুল বরবটি ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে। দেখেন দুন্দুলগুলো কীভাবে চলছে গাছে গাছে, দেখতে পাচ্ছেন প্রচুর গরম। দেখেন সকালবেলা পানি দিয়ে শুকিয়ে গিয়েছে। হ্যাঁ, সকালবেলা আজকে দেওয়া হয় না, যদি এখন 11:30 বাজে, কালকে সন্ধ্যাবেলা দেওয়া হয়েছিল, শুকিয়ে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন কী অবস্থা, আকাশটা অনেকটাই গোলাটে হয়ে আছে পরিবেশ। সেই পরিবেশের মধ্যে ওদেরকে কিছু সবজি দিলাম, দেখতে পাচ্ছেন ডাঁটা শাক দিয়েছে, ওরা খাচ্ছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রকৃতি, এই প্রকৃতির মাঝে হ্যাঁ দেখেন টার্কি মুরগিগুলোকে আবার খাবার দেওয়া হয়েছে, যেহেতু ওরা আজকে দেখলাম যে খুব সকাল মুরগি ছাড়া হয়েছিল, 8টার দিকে ছাড়া হয়েছে, তাই এই যে 11:30 দিকে আবার দেখি খাবার প্লেট শেষ হয়ে গেছে, তাই খাবার দিলাম। আর কিছু ডাঁটা শাক দেওয়া হয়েছে, ওগুলো সারা খাচ্ছে। আশা করি বেশ ভালোভাবেই সার্ভার করবে। এই সুন্দর একটা প্রকৃতি দেখাচ্ছে আপনাদের। দেখেন কত সুন্দর সাদা গোলাপ, দেখেন সাদা গোলাপ ফুল ফুটেছে প্রচুর গাছটাতে, সাদা ফুল ফুটে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা ফুল। আপনাদের সাদা ফুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এবং জবা ফুল থেকে শুরু করে সব ধরনের ফুল আছে ইনশাল্লাহ। দেখেন এটা হচ্ছে 12 মাসি আমরা, দেখেন কত সুন্দর আমরা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা গাছে গাছে ঝুলছে। দেখেন আবার 12 মাসি আমরা, দেখেন আবার এখানে মুকুল চলে আসছে, মানে ফুল চলে আসছে, আবার এখানে আমরা আছে। আবার দেখেন আপনাদের কিন্তু সাদা ফুল দেখালাম, এখন দেখবেন আপনার লাল ফুল, দেখেন কত সুন্দর লাল, যদি এটা নষ্ট হয়ে গিয়েছে প্রতিদিনই ফুটতেছে। এই দেখেন এটা অনেক সুন্দর, দেখাতে পারছি কিন্তু দেখেন এটা অনেক সুন্দর একটা ফুল, দেখছেন কত সুন্দর, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই দেখেন এই যে জবা ফুলের গাছও আছে এখানে, দেখেন আপনাদের এই যে আমগুলোকে আপনাদের দেখাইছিলাম এর আগে প্রুনিং করা হয়েছিল। এটা হচ্ছে মিয়াজাকি আম, প্রুনিং করা হওয়ার পরে কত সুন্দরভাবে তার গাছটা আবার সার্ভার করেছে। আবার দেখেন এইটাও মিয়াজাকি, দেখেন প্রুনিং করে দিয়েছি, কত সুন্দরভাবে ডাল পোশাক আসছে। দেখেন এটাও অনেকগুলো শাখা পোশাকা, দেখেন গাছটা ঝাপড়ানোর জন্য কাজটা করা হয়েছিল। তো সর্বোপরি দেখেন কি পরিমাণ সবেদা গাছে, একটা গাছে কি পরিমাণ সবেদা, 12 মাস সবেদা হচ্ছে। হ্যাঁ, পাখি খাচ্ছে, আমরা খাচ্ছি, সবাই মিলে মিশে খাচ্ছি আমরা একাকার। পাখিদের জন্য সবেদাগুলো গাছে পাকতে হয়, গাছে পাকলে মিষ্টতা প্রচুর হয় এবং খুব খেতে সুস্বাদু হয়। তাই গাছে ওদেরকে পাকাইতে গেলে পাখিদেরও ভাগ দিতে হয়, নাহলে আমরা ভাগ পাই না বন্ধুরা। তো দেখালাম বন্ধুরা, চলুন আমরা ওই সাইডে চলে যাচ্ছি, ওই সাইডে গিয়ে বাকিগুলো দেখাবো। দেখেন এটা একটা 12 মাসি সিডলেস লেবু, দেখেন গাছের লেবু দেখতে পাচ্ছেন, হ্যাঁ ফুল আসছে, এই দেখেন ফুল, আবার লেবু কড়া, এইভাবে এটা 12 মাসি। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু, দেখতে পাচ্ছেন কত সুন্দর, এই যে গন্ধরাজ লেবু, এটা খিচুড়ি দিয়ে খায়, প্রচুর ঘ্রাণ হয়, দেখতে পাচ্ছেন জবা ফুল। তো সবার পরিচালনা আমরা এই ছাদ থেকে বেরিয়ে যাবো। দেখেন গাছে বেগুন ছিল সব খেয়ে নিয়েছি, এই যে একটা আছে। তো বন্ধুরা এই ছাদ থেকে আমরা বেরিয়ে ওই ছাদে চলে যাবো, যাওয়ার আগে আবারও টাকি মুরগিগুলো, আমার সিল্কি মুরগিগুলো দেখানো হচ্ছে। দেখেন কত সুন্দরভাবে তারা খাওয়ায় ব্যস্ত আছে, দেখতে পাচ্ছেন। যদিও কিছুটা বৃষ্টি হচ্ছে, আর একটু বাড়লেই ওদেরকে নিয়ে যাব সেটার ভিতরে। আমরা দেখতে পাচ্ছি মোবাইলটাও ভিজে যাচ্ছে, আপনাদের দেখাতে পারছি কিনা যায় না, ঝিরঝির বৃষ্টি হচ্ছে, তার ছাদ ভিজে যাচ্ছে। তো বন্ধুরা চলুন আমরা ওই ছাদে যাই, বৃষ্টি বেশি হয়ে গেলে আবার ভিডিওটা শেষ করে দিয়ে মুরগিগুলো কাটতে হবে। তো বিদায় নিচ্ছে ছাদের দ্বিতীয় অংশ থেকে, চলে যাবো ছাদের প্রথম অংশে। তো বন্ধুরা চলুন ছাদের প্রথম অংশে যাই। ছাদের প্রথম অংশে যাওয়ার আগে দেখেন এই যে এটা হচ্ছে ওই সিল্কিগুলোর মা চাচা আছে, যে এটাও এখানে যেহেতু দুটো মোড়া কাছে সব বিট করার জন্য, তো একা থাকতে পছন্দ করে, তাই একাই রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন কতক্ষণ মশলা খাচ্ছেন। চলুন আমরা ওই সাথে চলে যাচ্ছে, এটা 1 নম্বর চলে আসলাম আমার ছাদে প্রথম অংশ। এইভাবে দেখেন আমরা আজ আমাদের স্বাগত জানাচ্ছে, কবুতরগুলো আমাকে স্বাগত জানাচ্ছে, দেখতে পাচ্ছেন প্রকৃতি দেখাচ্ছে, এই সাইডে প্রকৃতি দেখাচ্ছি,
দেখেন কত সুন্দর, বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে কিন্তু। দেখেন এই যে ছাদে হাঁসগুলো আমাকে দেখে সবাই ফ্লাইং করছে, এই যে ফ্লাইং ড্রেস দিয়ে আমাকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা আমার মুরগিগুলোকে ধরতে হবে, তো আমরা মুরগিগুলো ধরবো এখন, মানে আমার সিল্কি মুরগিগুলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝিরঝির বৃষ্টি হচ্ছে, তো মাঝখানে আমি আবার সিল্কি মুরগিগুলোকে ধরে ছেড়ে আটকে রাখলাম, তারপরে ভিডিওতে চলে আসছি। দেখেন কত সুন্দরভাবে ফ্লাইং ড্যান্স করছে রাজহাঁসগুলো, দেখতেই পাচ্ছেন। আপনাদের প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু ঝিরঝির বৃষ্টি হচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা যায় না। দেখেন কবুতরগুলো বৃষ্টির মধ্যে ভিজছে এবং খুব রিল্যাক্সে পাখা মেলে গোসল করছে, মানে গোসল মানে গা ভিজাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাঁস মুরগিগুলো, দেখেন সবাই জিম ধরে বসে আছে। বৃষ্টি কেমন, যে বৃষ্টি ক্যামেরা আসবে না মনে হয়, তাও দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। তো চলুন আমরা একটু ডিমে সেরে যাই, দেখি আপনাদের নতুন অতিথি দেখাই। সিল্কি 6টা ডিম দিয়েছি, 2টা বাচ্চা ফুটছে, সেটাও দেখাবো বন্ধুরা আপনাদের এখন। কতটুকু দেখাতে পারি জানি না, চলুন দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা এই যে আমার এখানে, আপনারা বরাবরই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন, যে এখানে আমার 2টা কলমিয়া লাইট ব্রাউন আমেরিকান ব্রাহ্মা থাকে এবং 2টা চীনা হাঁস থাকে, যারা এখানে থাকতে পছন্দ করে। তবে এই দেখেন আমি নতুন অতিথি 2টা দেখানোর চেষ্টা করছি, 2টা সিল্কি বাচ্চা। 6টা ডিম ফোটানোর পরে দেখেন 2টা ফুটছে, আপনার দেখেন এই দেখেন 2টা বাচ্চা ফুটছে, বেবি কত সুন্দর কিউট না বন্ধুরা, সিল্কি বেবি ভয় পাচ্ছে, দেখেন বন্ধুরা কিউট বেবি। তো বন্ধুরা এই যে এখানে ভয় পেয়ে ঢুকে যাচ্ছে দিকে যাবে না। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কিউট বেবিগুলো, দেখতে পাচ্ছেন সুন্দর কিউট বেবিগুলো, দেখেন তাদের চিও শব্দ ভালো লাগছে না বন্ধুরা। তো জন্য বেরিয়ে গেলাম, চলুন এদিকে দেখি কী অবস্থা। দেখতে পাচ্ছেন মুরগিগুলো, এখন টার্কি মুরগিগুলো আমরা এখানে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন টার্কি মুরগিগুলো আমরা এখানে নিয়ে আসছি। এই দেখেন টার্কি মুরগিগুলো এখানে নিয়ে আসছি, কারণ ওরা বড় হয়ে গিয়েছে আর এখানে এই করতে পারে না। আর যে কৃষি ফার্মিংগুলোকে এখানে নিয়ে আসছি, এই যে এখানে নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে আমার এই মুরগিগুলো বড় হয়ে গিয়েছে, এই দেখেন এখানে মিশরের ফার্মিংগুলো নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই এই যে খাঁচা আমাদের বন্দি অবস্থায় আছে। আর এখানে দেখেন আমার মিশরের ফার্মের বাচ্চাগুলো, যেগুলো 24টা এনেছিলাম, সেই জায়গা থেকে বেশ কিছু মারা গিয়েছে, বাকিগুলো এখনও বড় হয়ে আছে। জানি না আরও করা ক্ষতিগ্রস্ত হয়, তবে দোয়া করেন যেন সবাই ভালো থাকে। দেখতে পাচ্ছেন আমাদের দিকে সব ভয় পেয়ে চলে গেল বন্ধুরা। ভালোই লাগলো না বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখলেন? যদি ভালো লাগে অবশ্যই ভালো দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে দেখতে থাকেন, আশা করি সবার ভালো লাগবে এবং আশা করি তখন সাবস্ক্রাইব করতে পারবেন বন্ধু। তবে সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করে যাবেন না, তাহলে ভিডিও কিছুই মর্ম বুঝতে পারবেন না। আর এত সুন্দর ভিডিওগুলো করি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আর ছাদ বাগানে উৎসাহিত করার জন্য বন্ধুরা। তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছেন আমার মিশির ফার্মিগুলো কিন্তু বেশ আগে ভিডিওগুলো দেখবেন ছোটো ছোটো বাচ্চা ছিল, এখন কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে বন্ধুরা, 2 মাস প্লাস হয়ে গিয়েছে। তো চলুন বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা। এখান থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা, এই দেখেন বেরিয়ে যাওয়া হলো। এখানে হাঁসগুলো দেখানো হয়েছে খুব সুন্দরভাবে মিউজিক ড্যান্স করছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রকৃতি, ভালোই লাগছে। যদিও ব্যবসা গরম, আবার বৃষ্টিটা থেমেও গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন বৃষ্টিটা মাত্র শুরু হয়ে গিয়েছিল, আবার সেটা থেমেও গিয়েছে। তো চলুন আমরা একটু ডিমে সেরে যাই, যদিও ডিমে সেরে গিয়ে কিছু পাবো কিনা যায় না, 11:30 বাজে, কতটুকু পাবো সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন। একটা ডিমও নেই, দেখতে পাচ্ছেন এই যে নেতাগিরি দেখাচ্ছে, ওই দেখেন আরেকজনের রাজত্ব দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এও একটা শৌখিন মোরগ। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছি কোনো ডিম পাওয়া গেল না আজকে, যদিও এখন এই দেখেন ইটাটা কোথা থেকে জানি পড়ে বন্ধুরা আমার এটা ভেঙে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা বেরিয়ে গেলাম, ডিম পেলাম না, ডিম পাওয়ার সুযোগও নাই, কারণ মাত্র 11:30 বাজে। যদি একটা ডিম পাওয়া যায় সেটা আরও পরে, 2টা পরে গিয়ে। তো বন্ধুরা সর্বোপরি আমার ভিডিওগুলো কেমন লাগলো, এই আজকের এই কর্মযোগ্যগুলো, ঝিরঝিরি বৃষ্টিটা থেমে গিয়েছে, ব্যবসা প্রচুর গরম। তো সর্বোপরি যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর এরকম একটু ছাদ বাগান আপনারা আশা করি করবেন। আর ছাদ বাগান করলে সবচেয়ে বড় কথা হলো সময় কেটে যায়, অক্সিজেনের পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, যেটা আমাদের শরীরের জন্য মারাত্মক উপকারী। আবার ফল পাওয়া যায়, দেখেন ওই দেখেন আমার কাঠ, দেখেন কত সুন্দর সাগর কলা হয়েছে, আমি দেখতে পাচ্ছি কিনা
দেখাতে পারছে কিনা যায় না, চলুন একটু জুম করার চেষ্টা করি, দেখে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না। দেখেন সাগর কলা কি সুন্দর গাছের মধ্যে হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে না বন্ধুরা? তো এরকম একটা ছাদ বাগান করলে আশা করি আপনারাও এরকম সুন্দর সুন্দর ছাদে ফলজ এবং সবজি ইচ্ছা করলে খেতে পারেন। তো ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, চলে যাওয়ার আগে আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে হালাদা এগো চ্যানেলের পাশে থাকবেন এবং হালাদা এগো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন বন্ধুরা। তাহলে নতুন নতুন ভিডিও বিকাল 3টার পরে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো দেখে নোটিফিকেশন আকারে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে এবং আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন, স্কিপ করবেন না। এবং আমার অনেক নিয়মিত গ্রাহক আছেন যারা প্রতিদিন আমার ভিডিওগুলোকে যদি আগ্রহে দেখেন, দেশ এবং বিদেশি বন্ধু আছে, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে মধ্যে বিদায় নিচ্ছি বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্যতা আমাদের কাম্য। তো আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো দিন। ততক্ষণে বিদায় নিচ্ছি বন্ধুরা, খোদা হাফেজ।